আমার হাজব্যান্ড গেছিল বাজারে, দেখি কি বাজার করে নিয়ে আসছে। কি বাজার করে নিয়ে আসছো দেখি? ওরে আল্লাহ, চলো দেখি ওইদিকে নিয়ে ঢালি। দেখাতে যাচ্ছে। ওরে বাবা, সরিষার তেল নিয়ে আসছো, ভালো কাজ করিস। আজকে সরিষার তেল না হলে আচার বানাতে পারতাম না। ভালো কথা, চিনি আনিছো। দেখি আর কি আছে। বাবা, উস্তে নিয়ে আসছো। উস্তে যে আমার কি পছন্দ, যাক ভালো কাজ করিছো। আরে এই যে আমার চিনি, থ্যাংক ইউ তোমাকে। আর কি আনছো দেখি? লাউ। ওরে আল্লাহ, দুইটি লাউ নিয়ে চলে আসে। একটা লাউ আমরা খাই পারি না, আর উনি দুইটি লাউ নিয়ে চলে আসে। যাক গে, ভালো কাজ করিছো। আর কি মাছ দেখি, এর মধ্যে কি মাছ আছে বের করো। পাঙাশ মাছ নাকি? ওরে ক্ষুদা রে ক্ষুদা, আমি দেখেই বুঝেছি যে এত বড় একটা পাঙাশ মাছ নিয়ে আইসো। যাক, তোমারও অনেক অনেক ধন্যবাদ, মেলা দিন পাঙাশ মাছ খাই না। এই মাছটা কয় কেজি আছে? ওজন দিয়ে আনছো নাকি? 3 কেজি? বাবারে বাবা, এত বড় একটা মাছ নিয়ে আইসো। যাক, তাও ভালো হয়েছে, বেশ কিছুদিন ধরে খাতে পারবানি। সকালবেলার দিকে বুনা করে করে খাবানি। দেখতেই তো পেলেন আপনাদের ভাই বড় একটা পাঙাশ মাছ নিয়ে আসছে। তো এই পাঙাশ মাছ আমি এখন পরিষ্কার করে নিচ্ছি। এই যে এটা হচ্ছে ডুমুরের পাতা, অনেকে অনেক জায়গায় বলে খোকসা পাতা। তো যাই হোক, এই পাতা দিয়ে ডললে এর যে আঁশ থাকে আর কি, তেল তেলে আঁশটা উঠে যায় আর কি। পাঙাশ মাছের তো আর বড় আঁশ থাকে না। তো দেখেন হচ্ছে কেমন যেন একটা ময়লা টাইপের কি ওঠে আর কি। তো এটা আমি খোকসা পাতা দিয়ে বা ডুমুর পাতা দিয়ে ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি। আর এই কাটার আগে যদি পরিষ্কার করে নিই তাহলে বেশি সময় ধোয়া লাগবে না, আর ধুইতে গেলেও এটা ওঠে না। এটা দিয়ে পরিষ্কার করে নিলে বেশ ভালোই হয় আর কি। আমি তো চিন্তা করতেছিলাম যে বাবা, এত বড় মাছটা আমি কি কাটতে পারবো? আসলে এর আগে আমি কিন্তু এত বড় মাছ কখনো কাটিনি। মানে বিয়ের আগে তো কাটিনি, আর শ্বশুরবাড়ি এসে টুকটাক একটু কাটছি। আমার ছেলেটা দৌড়ে চলে আসছে মাছ দেখার জন্য। তখন এই মাছটা কেটে নিচ্ছি। প্রথমেই মানে পিঠের কাজ দিয়ে কাটলাম আর কি, যেহেতু পারি না। ভুল হলে আপনারা একটু ধরাই দিয়েন কোথা থেকে কাটতে হবে। যাই হোক, আমি যেভাবে নিজের থেকে পারলাম সেভাবেই কেটে নিলাম আর কি। এবার হচ্ছে মাথার সাইডটা কেটে নিচ্ছি। আর বটিতেও ধার ছিল না, অনেক কষ্ট হচ্ছিল মাছটা কাটতে। তারপর কষ্ট করে মাথাটা কেটে নিলাম। এবার হচ্ছে পিস পিস করব। আর এই মাঝখান থেকে ফেড়ে ফেললে হয়তো ভালো হবে, কিন্তু এর ভিতরে অনেক তেল ছিল। ডিম হইলে ভালো হইতো, আমার ছেলেটা হচ্ছে মাছের ডিম পছন্দ করে। এদিকে আমি মাছ কাটতেছি, আর মনে হচ্ছে আমার হাতটা পুরো কেটে গেছে, মানে পুরো রক্তাক্ত হয়ে গেছে হাত। এই মাছের মানে পুরো রক্ত মানে আমার হাতের ভিতর। এখন এই মাছগুলো পিস পিস করে নেব। আর এই মাছ পিস পিস করতে গেলে আমার সবচেয়ে বড় সমস্যা হয় কি, হয় পাতলা হয়ে যাবে বেশি, না হয় মোটা হয়ে যাবে, আর না হয় বাঁকাই যাবে আর কি, মানে সোজাভাবে হবে না। তো যাই হোক, যে এরকম পারলাম সেইভাবেই কেটে নিলাম। নিজের কাজ নিজে যেটুকু পারি সেইটুকুই করার চেষ্টা করি। আর এখন এই পেটিটা কাটবো। পেটিটা বেশ একটু মোটা করেই কাটবো, কারণ পেটিটা আবার রান্না করলে কেমন যেন হয়ে যায়, এর জন্য আর কি মোটা করে করেই কাটবো আর কি পেটিগুলো। এবার হচ্ছে লেজগুলো কাটবো। আগে লেজটা কেটে রেখে দেবো, তারপর এখান থেকে মাছ বানাবো। আবার মাথাও ওর দিকে কাটতে হবে। মাথা কাটা তো ভাবতেছি যে প্রচুর কঠিন হয়ে যাবে না, আর বটিতে ধার নাই যেহেতু, তো এভাবেই কেটে নেবো আর কি। তো এদিকে আমার মাছগুলো কাটাকাটি শেষ। দেখেন মাশাল্লাহ অনেকগুলোই মাছ হয়েছে। আর এই মাথাগুলো রেখে দিছি, মাথা লেজ আর চোপড়াগুলো শাক দিয়ে খাওয়ার জন্য। তো আজকে আমার এই ব্লগ ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।